মানুষের কাজকর্মের জায়গায় নানা রকম বাধা আসে। সে বসের সঙ্গে কোনো প্রবলেম চলছে, আশেপাশে কলিগের সঙ্গে প্রবলেম চলছে, কিংবা ঠিকঠাক প্রমোশন হচ্ছে না। আর্থিক জায়গা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, তো সেক্ষেত্রে আর্থিক জায়গাটা কিন্তু সমস্যা ঘটাবে। নেশা করা চলবে না, নেশা করলেও কিন্তু এই জায়গাগুলো বেশি। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলবারটা পালন করবেন। আপনারা লাল রংটা বেশি ব্যবহার করুন এই সময়টায়, তাতে আপনাদের শুভ জায়গা তৈরি করবে। কন্যা রাশির ক্ষেত্রে যারা আছেন তারা বুধবারটা পালন করবেন। আপনারা বুধবারে একটা পান পাতা। 2025 সালটা আমাদের সবারই কিছু না কিছু প্রবলেম নিয়ে আসবে, কারণ এটা আসলে মঙ্গলের সংখ্যা, যোগগুলো যেটা আসছে 9। সেক্ষেত্রে বিভিন্ন রাশির ক্ষেত্রে বিভিন্ন রকম ট্রাভেল সমস্যা, যাদের ক্ষেত্রে বিশেষ করে মঙ্গলের দশা চলছে বা মঙ্গলের প্রভাব রয়েছে বা কেতুর দশা কেতুর প্রভাব রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি ভোগাবে। তার মধ্যেও ধরুন আমাদের কাজকর্ম, বিজনেস, বিভিন্ন রকম জায়গা আমাদের করতে হবে। তো আজকে এই 2025 সালে আমি রাশি অনুযায়ী কিছু টোটকা বলবো, যেগুলো আপনারা পালন করুন, অর্থাৎ আপনার 2025 সাল আপনার জন্য খুব সাকসেসফুল যাবে। যত বাধা বিঘ্নই আসুক, আপনার অর্থের জায়গা, কাজকর্মের জায়গা, সব দিক থেকে আপনাকে ঠিকঠাকভাবে উন্নতি করে দেবে। যদি 2025 সালে সফল হতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রত্যেকটা রাশির জন্য কিন্তু বিভিন্ন টোটকা রয়েছে এবং গুপ্ত তন্ত্র প্রয়োগ সেগুলো কিন্তু বলা হবে আজকে, যেগুলো আপনি যদি পালন করেন, আপনার 2025 সাল অবশ্যই সাকসেস আনবেই। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে বিভিন্ন রাশি অনুযায়ী 2025 সালে কি কি কাজকর্ম করলে আপনি সফল থাকবেন বা সফল হবেন, সেই জায়গাটা নিয়ে আজকে আলোচনা। তো প্রত্যেকটা রাশি অনুযায়ী বলবো, প্রত্যেকে এটা খেয়াল করুন, দরকার খাতা পেন নিয়ে বসুন, পয়েন্টসগুলো লিখে রাখুন। তাতে কিন্তু আপনার অবশ্যই জায়গাগুলো কিন্তু ভালো করবে, এবং এগুলো যদি ঠিকঠাক করে মেনে চলতে পারেন, প্রতিটা জায়গা আপনার কিন্তু সাকসেস এনে দেবে। বিশেষ করে আজকে যেটা আলোচনা, সেটা কাজকর্ম, আর্থিক জায়গা এবং ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো নিয়ে বলা। তো দেখবেন বিভিন্ন মানুষের কাজকর্মের জায়গায় নানা রকম বাধা আসে। সে বসের সঙ্গে কোনো প্রবলেম চলছে, আশেপাশে কলিগের সঙ্গে প্রবলেম চলছে, কিংবা ঠিকঠাক প্রমোশন হচ্ছে না, যতটা সে ডিজার্ভ করে ততটা সে পাচ্ছে না, এরকম নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তো 2025 সালে এইগুলো কিন্তু আরো বাড়বে, যেহেতু মঙ্গলের ইয়ে। তো সেক্ষেত্রে শনিরও ট্রানজিট করছে একটা, ওখানে শনি কুম্ভ থেকে মিনে প্রবেশ করছে 29শে মার্চ, আবার 30 তারিখে নেপচুন প্রবেশ করছে। তো নেপচুনের প্রভাবগুলো কিন্তু আমি বলেছি কিছু রাশি কিন্তু ভয়ঙ্করভাবে এফেক্ট ফেলবে। তো সেটা আপনারা আমার আগের ভিডিও দেখে নিন, সেখানে পেয়ে যাবেন যে নেপচুনের প্রভাবগুলো কিভাবে কোন কোন রাশিতে বেশি করে আর কি প্রভাব পড়তে পারে, যেটা থেকে সাবধান হওয়া যাবে। এইসব কিছু ট্রানজিট, গুরুত্বপূর্ণ কিছু ট্রানজিট হচ্ছে, যেগুলো মানুষের লাইফে খুব বড় চেঞ্জ এনে দেবে। কারণ এই যে নেপচুন যে বললাম, নেপচুন কিন্তু 13 বছর এবং সামথিং, অর্থাৎ 14 বছরের কাছাকাছি সময় নিয়ে এক একটা রাশিতে থাকে। তো সে 2011-তে ঢুকেছিল মিনে, 2011 থেকে এতদিন পর্যন্ত কিন্তু সে মিনেই ছিল, এরপর মেষে ঢুকবে। তোমরা বুঝতেই পারছেন এত বছর কিন্তু নেপচুনের ট্রানজিট হয়নি, এবার হতে চলেছে। তোমরা কতটা গুরুত্বপূর্ণ। তো এই কারণেই 2025 সালটা কিন্তু খুব একটা টালমাটাল বা বিভিন্ন রকম ওলট পালট করে দেবে। তো সেগুলো যাতে না হয় বা সেগুলোর জায়গা থেকে যাতে নিজেকে বাঁচিয়ে রাখা যায়, সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা। যারা মেষ রাশির জাতক, তারা কি করবেন? তারা মঙ্গলবারটা অবশ্যই নিরামিষ পালন করুন। এই সময়টায় লাল রংটা বেশি ব্যবহার করবেন না, এই পুরো বছরটা লাল রংটা বেশি ব্যবহার করবেন না, তাতে কিন্তু আরো প্রবলেম বাড়িয়ে দেবে। আর্থিক জায়গা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, তো সেক্ষেত্রে আর্থিক জায়গাটা কিন্তু সমস্যা ঘটাবে। নেশা করা চলবে না, নেশা করলেও কিন্তু এই জায়গাগুলো বেশি প্রবলেম করবে, এগুলো কিন্তু করবেন না। সঙ্গে আপনি যেটা করবেন,
কোনো বজরংবলী বা হনুমান মন্দিরে গিয়ে আপনি মানে মাসে একটা করে মঙ্গলবার একটু করে পুজো দিয়ে আসুন নিজের নামে। তাতে কিন্তু আপনার এই পুরো বছরটা খুব ভালোভাবে কাটবে, অসুবিধা হবে না। আর্থিক জায়গা ভালো রাখবে, ঠিকঠাক রাখবে, ব্যবসাতেও উন্নতি ঘটবে এবং কাজে কর্মে প্রমোশন সমস্ত কিছু হবে। বৃষ রাশির ক্ষেত্রে আসি। বৃষ রাশির ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা শুক্রবারটা পালন করবেন। শুক্রবারে আপনারা নিরামিষটা খান এই বছরটা। সাদা রংটা বেশি ব্যবহার করুন। সঙ্গে আপনারাও লাল রংটা বাদ দিন, লাল রং চলবে না। একটা সুপারি আর তার সঙ্গে 3টে লবঙ্গ আপনাদের বিছানায় বালিশের নিচে শুক্রবার করে রাখুন এবং 4টে করে শুক্রবার রেখে তারপরে শুক্রবারে চেঞ্জ করুন। এরকম 2025 সালটা পুরোটা করুন। তাতে কিন্তু আপনার এই সময়টাই আপনার আর্থিক জায়গা সাকসেস এবং ব্যবসা কর্মের জায়গা সব কিছু ঠিকঠাক করে দেবে। এবারে আসি আমি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে বুধবারটা আপনারা পালন করুন, নিরামিষ খান। সঙ্গে গণেশের পুজো দিন, একটা করে লাড্ডু দিয়ে গণেশের পুজো দিন বুধবার করে। তাতে আপনার আর্থিক জায়গা এবং কর্মের জায়গা ঠিকঠাক রাখবে। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলবারটা পালন করবেন। আপনারা লাল রংটা বেশি ব্যবহার করুন এই সময়টায়, তাতে আপনাদের শুভ জায়গা তৈরি করবে। একটা মানে কিছু জিনিস, সে জামা কাপড় হোক বা খাবারের জিনিস হোক, আপনারা পারলে কোনো দুস্থ ব্যক্তিকে দান করুন মঙ্গলবার করে। তাতে আপনার কিন্তু এই বছরটা পুরোটাই ভালো রাখবে। প্রত্যেক মঙ্গলবার নিজের সামর্থ্য অনুযায়ী কিছু একটা জিনিস কোনো দুস্থ ব্যক্তিকে খাবারের জিনিস পারলে ভালো হয়, আর না হলে কোনো জামা কাপড়ও দিতে পারেন। সেক্ষেত্রে এই দুটোর মধ্যে যে কোনো জিনিস আপনারা মঙ্গলবার করে দিতে পারেন। সেক্ষেত্রে যদি সব মঙ্গলবার নাও করতে পারেন, আপনারা মানে মাসে একটা করে মঙ্গলবারও করতে পারেন, সেটা নিজের সামর্থ্য অনুযায়ী। ঠিক আছে। সিংহ রাশির ক্ষেত্রে আসি। সিংহ রাশির ক্ষেত্রে আপনারা রবিবারটা অবশ্যই একটা করে লাল জবা ফুল তুলসী গাছের গোড়ায় দিন। এতে আপনাদের মানে এই যে প্রভাবগুলো, আর্থিক জায়গাগুলো, সমস্যাটা অনেকটা কাটিয়ে দেবে। আর পারলে আপনারা এই সময়টায় সর্ষের তেল রবিবার করে দান করুন। রবিবার কোনো দুস্থ ব্যক্তিকে হোক বা কোনো পুরোহিতকে হোক দিতে পারেন। এই সময়টা খুব ভালো জায়গা করবে, আপনাদের আর্থিক জায়গার সমস্যা মিটিয়ে দেবে। সিংহ রাশি এইগুলো পালন করুন। কন্যা রাশির ক্ষেত্রে আসি। কন্যা রাশির ক্ষেত্রে যারা আছেন তারা বুধবারটা পালন করবেন। আপনারা বুধবারে একটা পান পাতা নেবেন, সেই পান পাতার মধ্যে একটা হর্তুকি আর একটা হচ্ছে গোটা এলাচ, এই দুটো জিনিসকে নিয়ে একটা লাল সুতো দিয়ে বেঁধে নিজের ঘরের দক্ষিণ পূর্ব কোণে ঝুলিয়ে রাখুন। এবং এটা 4টে মঙ্গলবার যাওয়ার পরে 5 নম্বর মঙ্গলবারে গিয়ে আবার এই বুধবারে গিয়ে আবার এটা চেঞ্জ করে দেবেন, বুধবার করে করবেন। এবারে আছে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে আপনারা শুক্রবার দিনটা নিরামিষ খাবেন 2025 সালটা। তাতে আপনাদের আর্থিক জায়গা অনেকটা ভালো করবে, সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে। প্রমোশন যাদের আটকে আছে জায়গাটা কাটিয়ে দেবে। এবং পারলে একটা করে তিল তেলের প্রদীপ আপনারা প্রত্যেক দিন আপনাদের তুলসী গাছের গোড়ায় দেবেন সন্ধ্যেবেলা করে, তিল তেলের প্রদীপ এই সময়টাই করুন। নিজের হাতে যদি পারেন দিতে পারেন, নাহলে বাড়িতে স্ত্রী হোক বা মেয়ে হোক আপনার দিতে পারে, অসুবিধা নেই, সেটা করতে পারেন। বাড়িতে যে কেউ করতে পারে। একটা করে তিল তেলের প্রদীপ আপনার বাড়িতে দিলে আপনার আয় উন্নতি জায়গা ঠিক রাখবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলবারটা নিরামিষ খেতে হবে। পারলে আপনারা কোনো ছিন্নমস্তার পুজো যদি পারেন এই সময়টা দিতে পারেন, নিজেদের নামগোত্র দিয়ে সে মঙ্গলবারে সন্ধ্যেবেলার দিকে দিতে পারেন জিনিসটা, পুজোটা এটা করবেন। আর সঙ্গে মানে এটা মাসে একটা করে দিলেই হবে। এবং আপনারা একটা করে কিছু আর কি খাবারের জিনিস আপনারা কাউকে দান করতে পারেন, এটা হচ্ছে খুব ভালো জিনিস করবে। ঠিক আছে, এই মঙ্গলবার করে দানটা করবেন। এটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে যারা মানে রয়েছেন জাতক, তারা যেটা করবেন, ধনুরাশি মানে একটা হলুদ রংটা বেশি ব্যবহার করবেন এই বছরটা পুরোটাই। হলুদ রংটা আপনাদের জন্য এই বছরের জন্য শুভ। যে কোনো শুভ কাজে যাচ্ছেন বা যে কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, সব জায়গাতে হলুদ রংটা বেশি ব্যবহার করুন। সঙ্গে ঘিয়ের প্রদীপ পারলে ঠাকুরের সামনে দেখান, এই বৃহস্পতিবার করে পারলে করবেন এটা ধনুরাশি।
মকর রাশির ক্ষেত্রে শনিবারটা অবশ্যই পালন করুন। একটা অষ্টধাতুর আংটি পারলে আপনারা অবশ্যই সেটা ধারণ করুন। মধ্যমাতে, ডান হাতের মধ্যমাতে একটা অষ্টধাতুর আংটি ধারণ করুন। নীল রংটা এই সময়টা একটু ব্যবহার করবেন না, কম ব্যবহার করুন নীল রংটা। লাল রংটা ব্যবহার করুন বেশি, মকর রাশির ক্ষেত্রে ভালো হবে, আর্থিক জায়গা শুভ হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শনিবারটা পালন করবেন, শিবের পুজো করুন। সোমবার এবং শনিবার করে দুধ, গঙ্গাজল, বেলপাতা শিবের মাথায় ঢালুন। একটা লোহার আংটি পারলে এই সময় ধারণ করুন ডান হাতের মধ্যমায়। এটা আপনাদের ভালো জায়গা, আর্থিক জায়গা শুভ করবে এবং উন্নতি করবে। মীন রাশির ক্ষেত্রে আপনারা যেটা করবেন, একটা রূপোর প্রদীপ কিনুন, সেটাকে প্রত্যেক দিন ঠাকুরের সামনে ঘি দিয়ে জ্বালান এবং সঙ্গে কোনো স্টুডেন্ট বা আর কি নিডি যারা আর কি ছাত্রছাত্রী রয়েছে দুস্থ পরিবারে, তাদেরকে বই, খাতা, পেন এরকম জিনিসপত্র কিছু দান করতে পারেন। তাতে কিন্তু একবার দান করলেই হবে, তো সেই জিনিসটা করলে আপনার সারা বছরটা ভালো যাবে, আর্থিক জায়গায় কোনো প্রবলেম ঘটাবে না। এই জিনিসগুলো পালন করুন। 2025 সালটা যদি ভালো করে কাটাতে চান, আর্থিক জায়গা যদি ঠিক রাখতে চান, কাজকর্মে যদি বাধাগুলো না আসুক সেটা চান, এবং ব্যবসার জায়গায় যদি উন্নতি চান, তাহলে অবশ্যই রাশি ধরে এইগুলো কিন্তু অবশ্যই পালন করুন। তাতে কিন্তু অর্থের জায়গা, যারা লোন দেনায় জড়িয়ে আছেন সেই জায়গাগুলো অনেকটা আপনাদের মিটিয়ে দেবে এবং আপনাদের সেই পথ খুলে দেবে যাতে সেগুলো আপনারা ঠিকঠাক করে চালাতে পারেন। তো ভালো থাকুন, নমস্কার।